তখন তাই না দেয় তোমরা কাউকে আসো তো। কি রে হালাই কন্ডম করতে এলি? খালি আতাই লইব কাছে আইতে হইব না? কাছে যাবো পরে, আগে আটায়া দুইটা চোখের তৃপ্তি মিটাবো, তারপরে নিচের তৃপ্তি মিটাবো। কেন খালি চোখের তৃপ্তি আগে কেন? আগে যদি চোখের তৃপ্তি না মিটাই তাহলে মনের তৃপ্তি মিটবো কেমনে, তুমি বুঝো না? বুঝি তো, বুঝবো না। তোমার বাসায় যখনই আই তখনই আমি আতঙ্কতে থাই, জানো? এত আতঙ্কের কি আছে? ওমা, আতঙ্ক থাকবো না? খালি চিন্তা করি তোমার জামাই কখন আইবো, কখন আমারে থাপ করে ধরবো, এই আতঙ্কে থাই। এই চুপ করো তো। আমার জামাই, আমি আতঙ্কে থাই না, উনি আতঙ্কে থাকে। এসব বাদ দাও, আসো তো। তোমার কলজা তো এত বড়, আমার কলজাটা তো এত বড় না, আমার কলজাটা একটু, এর লেগে আমি আতঙ্কে থাই। তোমার কলজাটা না এতটুক থেকে না এতটুক বড় বানাই দাও। আজকে ঠিকই আমি বড় বানাবো, কারণ যখনই তোমার লগে আমি আই একটু এটা দিতে, তখন আসলে আমি তৃপ্তি পাই না, কারণ তোমার আমি ভালো করে দেখতারি না। আজকে তোমার সব কিছু আমি ভালো করে দেখমু দেখমু আর ঘুষমু। দেখবা কেমনে তুমি যে ভিতর ভিতু, এরকম ভিতর থাকলে চলবে না। এই জায়গার বুতাম কো? আরে আর বইলো না, বোতাম তো তোমার জন্য খুলে রাখছি, যাতে তোমার খুলতে কষ্ট না হয়। এই জন্য তো নসিব টিফিন রাখছি, যাতে তাড়াতাড়ি খুলতে পারো। কি বুদ্ধি! আজকে দাঁড়াও, তোমার এই যে আজকে মন ভইরা দেখমু, দেহা আমার দুইটা চোখ জুড়ামো, তারপরে অথই সাগরে আমি ডুব দিব। শুধু তুমি চোখ আমারে না। ধইরো না, আমি তোমারে আজকে ধরবো। সোজাও, আরামে শো। আজকে খালি সমস্ত শরীর তোমার আটামো আমি, কারণ খালি আতাই লইব কাছে আইতে হইব না? কাছে যাবো পরে, আগে আটায়া দুইটা চোখের তৃপ্তি মিটাবো, তারপরে নিচের তৃপ্তি মিটাবো। কেন খালি চোখের তৃপ্তি আগে কেন? আগে যদি চোখের তৃপ্তি না মিটাই তাহলে মনের তৃপ্তি মিটবো কেমনে, তুমি বুঝো না? বুঝি তো, বুঝবো না কেন? দরজাটা ভালো করে লাগাইছো তো? হ্যাঁ লাগাইছি তো। সাহেব এখন আইতেছে না কেন? তা না হলে তো সাহেবরে আমি ধরা দিতে পারুম না। সাহেব আইছেন? চাচা কি হইছে? সাহেব যদি কিছু মনে না করেন, আমি একটা কথা কইতে চাই আপনারে। কোন আপনার কথা আমি কি মনে করবো? সাহেব, আপনাকে বাড়িতে আমি অনেক বছর ধরে, এই ছোটোর থেকে আমি আপনাকে দেখে আইছি। আপনাকে ওই বাড়ির নুন খাইছি, গুণ তো দ্বিতীয়। তাই আপনি যারে নিয়েছেন সে ভালো না ম্যাডাম। প্রত্যেক দিন আপনি গেলে এই বাইরে কোনো না কোনো একটা পুরুষ নিয়ে ঘরে নিয়ে যায়। আর সবচেয়ে লজ্জার বিষয়, আমি তার বাপের বয়সী, দেখেন না আমারে আমারে দিয়ে কি কি আনায়। তাই আমার টাকাও দিছে, যে আপনি যাতে না কই আমার টাকাও দিছে আর এইটা আনতে দিছে। সাহেব, আমার টাকার দরকার নেই, আমি আপনাকে বাড়ি নুন খাইছি। আমি এই কারণে আপনার সব দেখা দিলাম। এই যে নেন, উনি ঘরের ভিতরে আছে, দেন চাচা আমার কাছে তো। আপনি নিজের চোখে দেখেন। আমি আসলে জানি আপনি অনেকদিন যাবত আমার বাড়িতে কাজ করেন, আমাদেরকে ছেলে সন্তানের মতো দেখেন, কখনো আমাদের খারাপ চাইবেন। আমি আপনার কথা বিশ্বাস করছি। ঠিক আছে, আপনি থাকেন। আচ্ছা। তোমার ধারণাটা দুনিয়ার পোংডা। আরে পুংডা না, দেখো না, যখন জানতে কই তখন তাই না দেয় পুংডা কাউকে। আসো তো। কি রে হালাই কন্ডম করতে এলো? আমি আনছি, আনতে একটু দেরি হয়ে গেছে, আরো আগে আনা দরকার ছিল, তাই না? লেট করে ফেললাম। তুমি এখানে? আমি এইখানে, সমস্যা কি? ওই যে তোমাদের ইয়াটা, ওই সেফটিটা নিয়ে আসলাম আর কি, ওটা তোমরা আনতে পাঠাইছিল না, ওটা নিয়ে আসলাম। আচ্ছা সমস্যা নাই, তোমরা এই করো, হ্যাঁ আমি আসি। না না, তুমি ভুল বুঝতেছো। আসলে ও আমার ফ্রেন্ড। আরে এখানে ভুল বোঝার আর রাইট বোঝার কি আছে? তোমার ফ্রেন্ড আসছে, তোমরা যা করতেছিলা করো, এই বাসার কাজের লোককে পাঠাইছো ওটা আনার জন্য, না হয় আমি নিয়ে আসছি, সমস্যা কি? আচ্ছা তোমরা করো, আমি আসি, হ্যাঁ? আরে তুমি অযথা এরকম করো না, আমি ওর সাথে তেমন কিছু করি নাই তো, আর আমি বসে কথা বলতেছিলাম। ও আচ্ছা, তাই না? হ্যাঁ ভাইজান। তোমরা
ফ্রেন্ড, আচ্ছা এই কোন পতিতালয়ে দেখা হয়েছিল তোমাদের ফ্রেন্ডশিপটা? দৌলদিয়া। দৌলদিয়াতে, রাইট রাইট। তা অবশ্য ঠিক, দৌলদিয়াতে ও আগে বেশি কাজ বাজ করতো। ওরা আমি একটা চিন্তা ভাবনা করছি কি, আর কষ্ট করতে হবে না, আমার এই বাসাটাকে আমি দৌলদিয়া পল্লীর মতো একটা সেট আপ করে ফেলবো, আরো কিছু বিয়ে শাদী করে তারপরে এই বাসাতে রাখবো। আর এই যে সেফটি টেফটি কন্ডম টন্ডম যা আছে না, এগুলো আমার এখানেই সব পাওয়া যাবে, তোমাদের আর কষ্ট করে অন্য কোথাও যেতে হবে না। হ্যাঁ আচ্ছা দুলা ভাই, ও ভাইজান, তাহলে আমি সেই সময় আবার আমু না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, জায়গা পেলে। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসব তুমি কি বলছো? চুপ, একদম চুপ। এসব আমি কি বলছি মানে? কিচ্ছু বুঝতে পারতেছিস না এসব আমি কি বলছি? মানে একটা কথা আছে না যে বনের পাখি কখনো খাঁচা আটকাইতে হয় না, বনের পাখি বনেই ভালো থাকে। তুই দৌলদিয়াতে ভালো ছিলি, তুই পতিতালয়ে ভালো ছিলি, তুই তো বন্দিখানার মানুষ না, তুই তো এক পুরুষে আসক্ত না। কিন্তু পিন্টু চাচা, পিন্টু চাচা যদি আজকে আমার সবকিছু না বলতো, তাহলে তুই হয়তো দিনের পর দিন তোর এই ব্যবসা চালিয়ে যেতি। আর আমি আমি কাকে বিশ্বাস করছি? আমি তোকে বিশ্বাস করে তোর মতো একটা মেয়েকে পতিতালয় থেকে এনে আমার বাসাতে জায়গা দিছি। এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। একটা কথা আছে না যে কয়লা ধুলে কখনো ময়লা যায় না, আর তোর হইলি 10 পুরুষে আসক্ত, এক পুরুষ দিয়ে কখনো তোদের মন ভরবে না। আর একটা কথা কি জানোস, তোদের মতো কিছু খারাপ মেয়েদের কারণে না, যেসব মেয়েরা ভালো হতে চাচ্ছে, মূলত ভালো হতে চাচ্ছে, তাদেরকেও কোনো মানুষ সুযোগ দেয় না। কেন দেয় না জানিস? তোদের মতো কিছু খারাপ মেয়েদের কারণে। আর আমিও তোর কাছে এখন ভুক্তভোগী হয়ে গেলাম। আমি কাকে নিয়ে সংসার করতেছি? আমি ভাবছিলাম যে একটা বেশ্যাকে ভালো বানিয়ে আমি সংসার করব, কিন্তু কিন্তু সেটা কোনোদিনও সম্ভব না, কারণ বেশ্যারা বেশ্যায় রয়ে যাবে। তাই আমি বলছি আমার বাসা থেকে বের হয়ে যা। এখন বের হয়ে যা আমার বাসা থেকে। ভুল হয়ে গেছে আমার, এরকম ভুল আর কখনো হবে না, ক্ষমা করে দাও না। ক্ষমা? তোকে করবো আমি ক্ষমা? তোর মতো একটা বেশ্যা মাগিকে আমি ক্ষমা করব? তুই যদি অন্য একটা ভুল করতি আমি তোকে ক্ষমা করে দিতাম। সব ভুলের ক্ষমা হয় না। যে আমার বাসা থেকে বের হ, বের হ বলছি।